দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটুও শান্তি দিসনি, অনেক অত্যাচার করেছিস। এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না? দাঁড়া, তোকে তোর এই পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবারে, ওরে মারে, জাদু চকলেটের গাছ। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। আমার জন্য না মজার মজার খাবার রান্না করে রেখো, কেমন? আমি স্কুল থেকে এসে মজা করে খাবো। ঠিক আছে রে মা, আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে, আমি আবার তোর জন্য মজার খাবার না রেখে থাকবো? তুই এসেই দেখতে পাবি তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি। তারপর তুই মজা করে খাবি, কেমন? যা মা যা, এখন স্কুলে যা, স্কুলে যেয়ে পড়াশোনা কর। আরে এই মিনা, এই তুই এখানে এভাবে টেলার মতো দাঁড়িয়ে আছিস কেন? ঘরে কি কামকাজ নেই নাকি? যা, এখনো তো দুপুরের রান্নাটাও বসাসনি, যে রান্না বসা যা। মামি, বেলি কি সুন্দর স্কুলে পড়াশোনা করে, আমাকেও একটু স্কুলে ভর্তি করে দাও না মামি। আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করেছে। এসেছে পড়াশোনা করতে, তা আমার ঘাড়ের উপর বসে বসে যে খাচ্ছিস, তোর 3 বেলা খাবারই তো জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে। আবার এসেছিস এখন পড়াশোনা করতে? পড়াশোনা করার টাকা কোথায় পাবি? হ্যাঁ, তোর মা তো মরে গিয়ে বেঁচেছে, এখন তো যত জ্বালা আমার। এটা দাও ওইটা দাও বায়না করতেই থাকিস। যা যা, তাড়াতাড়ি যেয়ে রান্না বসা। হ্যাঁ, আমার সঙ্গে মামি সব সময় এরকম করে, একটু কিছু বললে কত বকাবকি করে। আমার আর একদম ভালো লাগে না। সকাল থেকে শুরু করে এত কাজ করতে করতে আমার যে একদম ভালো লাগে না। আরে এ মিনা, এখানে রান্না করছিস তা এত বিড়বিড় করছিস কেন? রান্নাটা কি হলো নাকি এখনো? তাড়াতাড়ি রান্না কর, আবার যে বাজারে যেতে হবে। হ্যাঁ মামি, রান্না হয়ে এসেছে, আমি যাচ্ছি। মামি, আমার রান্না শেষ, এবার বলো কি করতে হবে। ও, রান্না শেষ? তা যা, দোকানে যা, টয়না ভাবির দোকান থেকে কিছু সদাই নিয়ে আয়। আমার মেয়েটাকে ভাবছি আমি এবার পিঠা করে দেব। আমার মেয়েটা যে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে। মামি, ওর সঙ্গে আমাকে একটু পিঠা করে দিও। এসেছে, এর জ্বালায় একটু শান্তি করে কিছু খাওয়াতেও পারি না আমার মেয়েটাকে, এসেই ভাগ বসাতে চায়। এই, তোকে যা বলেছি তাই কর, গিয়ে যা দোকানে যেয়ে সদাই কিনে নিয়ে আয়। বিনা, বান্টি, তোমরা কি চকলেট খাচ্ছ? এই চকলেটগুলো খেতে কি অনেক মজা। চকলেটগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। এইগুলো কি তোমাদের মায়ের দোকানের চকলেট? হ্যাঁ রে মিনা, এইগুলো আমার মায়ের দোকানের চকলেট। এই চকলেটগুলো খেতে অনেক মজা। তা তুই কোথায় যাচ্ছিস রে মিনা? আমি তোমার মায়ের দোকানে যাচ্ছি। মামি আমাকে কিছু সদাই আনতে তোমার মায়ের দোকানে যাওয়ার জন্য বলেছি। ও, অনেকদিন হলো তোর সঙ্গে একটু খেলাও করি না। তুই তো সারাদিন কাজ করিস, তুই কখন ফ্রি থাকিস রে? আমার যে কোনো অবসর সময় নেই রে, আমার সারাদিনই কাজ করতে হয়। আহারে, তোর অনেক কষ্ট। আচ্ছা তাড়াতাড়ি যা, দেরি হলে আবার তোর মামি তোকে মারবে। টয়না কাকিমা, আমার 100 টাকার কিছু গুড় ময়দা চিনি দাও তো। এই নে টয়া, 100 টাকার সদাই দিয়ে দিয়েছি তোকে। টয়না কাকিমা, তোমার দোকানে ওই যে চকলেটগুলো মনে হয় অনেক মজা। এগুলো না দেখলাম বিনা আর বান্টি খাচ্ছে অনেক মজা করে। এগুলোর কি অনেক দাম? আমি না টাকা জমিয়ে তোমার দোকান থেকে এরকম একটা চকলেট কিনে নিয়ে খাবো পরে। তোর চকলেট খেতে ইচ্ছে করেছে? এই নে, আমাকে তোর টাকা দিতে হবে না। মা মরা মেয়ে, কতই না কষ্ট করিস মামির বাড়িতে। তোর মামিটাও অনেক হারামি, একটুও মনুষ্যত্ব বোধ নেই। নে, নিয়ে যা, এই চকলেটটা নিয়ে মজা করে খাস, কেমন? ও কাকিমা, তুমি আমাকে চকলেটটা এমনিতেই দিয়ে দিলে, কে মজা! আমি মজা করে চকলেট খাবো।
কিরে মিনা, তুই এখন গিয়েছিস বাজারে? আমার মেয়েটা যে স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল, আর ইনি কিনা এখন বাজার নিয়ে আসে। তোর হাতে ওটা কিরে? এই চকলেটটা তুই কোথায় পেলি? মামি, টয়না কাকিমা আমাকে এমনিতে এই চকলেটটা দিয়েছে। বললেই হলো, চুরের মেয়ে চুর। তোর মা তো চুরি করে করে আমাদের খেয়ে সব শেষ করে মরেছে, আর তুইও কিনা মায়ের মতো চুরি করে শিখেছিস। তোকে আজ সারাদিন আমি ভাত খেতে দেব না। দেখবো কত ধানে কত চাল। আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করার স্বাদ এখন হাড়ে হাড়ে পাবি। আমাকে শুধু শুধু মামি এত বকলো। এই চকলেটটা তো আমাকে টয়না কাকিমা এমনিতে দিয়েছে। আমি এই চকলেটটা খাবোই না, আমি এক্ষুনি ফেলে দেব। এরপর মিনা মনের দুঃখে একটি গাছের নিচে বসে অনেক কান্না করতে থাকে। এই ছোকরি, তুই এখানে বসে বসে এত কান্না করছিস কেন রে? তোর এত কিসের দুঃখ? তোর জন্য আমি একটু গাছতলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। এরপর মিনা শাকচুন্নিটাকে সবকিছু খুলে বলে। ও, তোর বজ্জাত মামি এত খারাপ? তুই কোনো চিন্তা করিস না রে চুকরি। তুই যেই জায়গাটায় চকলেটটা ফেলেছিস, সকালে উঠে দেখবি ওই জায়গায় একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে। সেই গাছ থেকে তুই যত ইচ্ছে তত চকলেট পেরে খেতে পারবি। সত্যি বলছিস শাকচুন্নি? আচ্ছা ঠিক আছে। আরে, শাকচুন্নির কথাই তো ঠিক হলো। কালকের সেই ফেলে দেওয়া চকলেট থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। মামি, তাড়াতাড়ি আসো, এসে দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হে রে মিনা, এটা তো অবাক করা বিষয়। পুকুরে নাকি আবার কখনো চকলেটের গাছ হয়। যাই হোক, এই গাছের একটা চকলেটও তুই খাবি না। এই গাছের সব চকলেট আমি পেরে নিয়ে বাজারে বিক্রি করব, আর খুব দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু মামি, এই চকলেট গাছটা তো আমাকে শাকচুন্নি দিয়েছিল। চকলেটটা ফেলে দিয়েছিলাম, শাকচুন্নি বলেছিল ওখান থেকে চকলেটের গাছ হবে। চুপ থাক, বললেই হলো। চুরের মেয়ে, অনেক মিথ্যে কথা বলিস তুই। এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে। এই চকলেটের গাছ আমার। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটুও শান্তি দিসনি, অনেক অত্যাচার করেছিস। এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না? দাঁড়া, তোকে তোর এই পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবারে, ওরে মারে, জাদুর চকলেটের গাছ, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো মিনার সঙ্গে এরকম করব না। ওকে আমি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করব। জাদুর চকলেটের গাছ, তুমি মামিমাকে ছেড়ে দাও। মামিমা ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। মামি আর কখনো এরকম করবে না। ঠিক আছে মিনা, আমি শুধু তোমার কথায় একে ছেড়ে দিচ্ছি। এরপরেও যদি দেখি তোমার উপর অত্যাচার করতে, তবে এর ফল ভালো হবে না। আমি খাবো না ডাল ভাত। রোজ রোজ এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কেন মা, তুমি আমাকে মাছ ভাত দিতে পারো না? খাবো না আমি এই ডাল ভাত। কি হয়েছে রে মা তিতলি? এরকম পেতনির মতো বসে বসে কাঁদতেছিস কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। মা দেখেছো, বাবা আমাকে পেতনি বললো। আমি নাকি পেতনির মতো কাঁদছি? কাঁদবো না তো কি করব? হ্যাঁ, তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো, আর সেই মাছ আমার ভাগ্যে জোটে না। আমি খেতে গেলেই ডাল ভাত খেতে হয়। আমি যদি মাছ না খেতে পারি, তাহলে তোমার মাছ ধরে কি লাভ? আরে আরে, আমি না রোজ রোজ তোদের এই বাবা মেয়ের ঝগড়া আর নিতে পারছি না। তাড়াতাড়ি খেয়ে নে তো তোরা। শুনো পাগলি মেয়ের কথা, মাছ বিক্রি না করলে খাবো কি রে মা? মাছ বিক্রি করেই তো সংসারটা চালাচ্ছি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মাছ নিয়ে আসবো, কেমন? থাক বাবা, আমাকে আর মাছ খেতে হবে না। আমি এই ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তোমার মাছের আশায় আমি থাকতে থাকতে আমি যে বুড়ি হয়ে যাব। হয়েছে হয়েছে, খেতে বসে আর ঝগড়া করতে হবে না। বাবা মেয়ের ঝগড়া অনেক দেখেছি, এবার খাওয়াটা শেষ করো তো।
এরপর মিচকে শিয়াল মাছ ধরতে জাল নিয়ে নদীতে চলে যায়। নদীতে গিয়ে জাল ফেলতেই দুটো অদ্ভুত সোনালী মাছ পায়। আরে আরে, এই মাছ দুটো দেখতে কেমন অদ্ভুত লাগছে। আমি তো আগে কখনো এরকম মাছ জালে ফেলিনি। যাই হোক, মাছ দুটো বাড়িতে নিয়ে যাই। তিতলি এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। যাক, আমার মেয়েটা আজকে মাছ দিয়ে ভাত খেতে পারবে। ও ও বউ, কই গো তুমি? আমার মেয়েটা কোথায় গেছে? দেখতে পারছি না যে। আমি তিতলির জন্য মাছ ধরে এনেছি। দেখো কত বড় বড় দুইটা মাছ। একটু আগেই তো উঠানে খেলা করতে দেখেছিলাম, হয়তো আছে আশেপাশে। তুমি ডাকো, তিতলি এই মাছগুলো দেখলে সত্যিই অনেক খুশি হবে। ওরে মা তিতলি, কই গেলি রে? এদিকে আয়। দেখ মা, আমি তোর জন্য কত বড় মাছ ধরে এনেছি। কি মজা, কি মজা, তুমি আমার জন্য মাছ এনেছো। আজকে আমি মজা করে মাছ দিয়ে ভাত খাবো। দেখি দেখি তুমি আমার জন্য কি মাছ এনেছো। আরে মা, আজকে তুই পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি। আজকে আমি সোনালী মাছ দুটো পেয়েছি। মাছ দুটো দেখতে কত সুন্দর, দেখ। ও বউ, তুমি আর দেরি করো না, যাও এই মাছ দুটো গিয়ে তিতলিকে রান্না করে দাও। আমার মেয়েটা আজ মাছ দিয়ে ভাত খাবে। হ্যাঁ গো, তা তো দিবই, কিন্তু এই মাছ দুটো দেখতে অনেক বেশি সুন্দর। হ্যাঁ গো স্বামী, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? আর এত সুন্দর মাছ যে আমার একদমই কাটতে ইচ্ছে করছে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর। সোনালী রঙের এই মাছ দুটো আমি খাবো না। এই মাছ দুটো আমি চাষ করব। বউ শুনো শুনো, তোমার পাগলি মেয়েটার কথা শুনো। এই মাছ দুটো তুই কোথায় চাষ করবি রে মা তিতলি? আমাদের কি আর পুকুর আছে? পুকুর নেই তো কি হয়েছে বাবা, আমি আমাদের লাউ পুকুরে মাছ চাষ করব। আমাদের যে লাউ গাছটা আছে, লাউ গাছের নিচে যে পানি জমে আছে, ওখানে এই মাছ দুটো চাষ করব। হ্যাঁ গো, তিতলি ঠিকই বলেছে। এই মাছগুলো লাউ পুকুরে চাষ করলে ওদের অনেকগুলো বাচ্চা হবে, আর তখন সেই মাছগুলো আমি তিতলিকে রান্না করে খাওয়াতে পারবো। এরপর তিতলি সেই মাছ দুটোকে তাদের সেই লাউ পুকুরে রেখে দেয়। বোন, আমরা তো জাদুর মাছ। এই ছোট্ট মেয়েটি আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই লাউ পুকুরে জাদুর মাছ দিয়ে ওদেরকে সাহায্য করব, ওদের যাতে সব কষ্ট দূর হয়ে যায়। আরে আরে, এই মাছগুলো থেকে তো দেখছি অনেকগুলো মাছ হয়েছে। যাই যাই, এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমাদের আর কষ্ট থাকবে না। এখন থেকে লাউ পুকুরের মাছ বিক্রি করেই আমরা চলতে পারবো। এরপর মিচকে শিয়াল লাউ পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। লাউ পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয়। সব ক্রেতারা মিচকে শিয়ালের থেকে সব মাছ কিনে নেয়, আর শেফা শিয়ালিনী সেই মাছগুলোর অনেক যত্ন করে। এমন সময় মিচকে শিয়াল মাছ বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে আসে। কি গো, আজকে এত তাড়াতাড়ি তোমার মাছ বিক্রি করা হয়ে গেল? আর তোমাকে আজকে যে এত খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে গো, বলো তো? বউ গো, আমার সোনা বউ, আজকে আমি অনেক খুশি। কারণ আজকে অনেক দিন পর বাজারে এতগুলা মাছ বিক্রি করলাম। আর মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হওয়াতে ক্রেতারা তাড়াতাড়ি মাছগুলো কিনে নিয়ে চলে গেছে। এজন্যই তো মনটা বেশ খুশি গো বউ। হ্যাঁ, যাক, শুনে খুব খুশি হলাম। হ্যাঁ গো, এবার চলো, তোমার জন্য ভাত রান্না করেছি, খেয়ে নিবে। হ্যাঁ গো জান, আজ অনেক খিদা পেয়েছে। চলো চলো, তাড়াতাড়ি খাবার খেতে দাও। কি গো বউ, আজকে তো দেখছি অনেকগুলো পদের মাছ রান্না করছো। এত এত মাছ পেয়ে বুঝি তুমি আত্মহারা হয়ে গেছো? হ্যাঁ বাবা, তুমি যে কি বলো না, বাড়িতে একটা মাছের পুকুর থাকতে মাছ দিয়ে ভাত খাবো না তা কি হয়? সেই জন্যই তো মা অনেক মাছ রান্না করেছে। এখন থেকে রোজ রোজ অনেক মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, পেট ভরে মাছ দিয়ে ভাত খা। তোদের খেতে বসে যে বাবা মেয়ের ঝগড়া দেখতে হচ্ছে না, তোদের মুখে যে আনন্দ দেখতে পাচ্ছি, এটা দেখে আমার বেশ ভালো লাগছে।
হ্যাঁ গো শেফা ভাবি, শুনলাম আপনারা নাকি আপনাদের এই লাউ পুকুরে জাদুর মাছ চাষ করেছেন। সোনালি মাছ দুটো নাকি অনেক মাছ দিয়েছে। হ্যাঁ গো বিনা ভাবি, আমাদের লাউ পুকুরের এই জাদুর মাছ দুটো অনেক মাছ দিয়েছে। আর সেই মাছগুলো আমরা বাজারে বিক্রি করে এখন অনেক ভালো আছি। আচ্ছা শেফালি ভাবি, তাহলে আপনাদের এই লাউ পুকুরের এই জাদুর সোনালি মাছ দুটো আমাদের দিবেন, আমরাও একটু মাছ চাষ করতাম তাহলে। আচ্ছা ঠিক আছে বিনা ভাবি, এই জাদুর সোনালি মাছ দুটো তো আমাদের অনেক মাছ দিয়েছে, আপনি কালকে এসে এই জাদুর মাছ দুটো নিয়ে যাবেন। এ কথা শুনে বিনা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আমার কাছে মোটেও ভালো লাগেনি, ওকে দেখে মনে হচ্ছে ও খুব লোভী। ওর সঙ্গে আমি যেতে চাই না। আমরা কি করবো এখন? আরে তোমরা মাছরাও কথা বলতে পারো? আমি দূর থেকে তোমাদের কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় থাকলে নিরাপদ থাকবে, আমি তোমাদের সাহায্য করব। আমরা হলাম জাদুর মাছ, আমরাই প্রতিদিন তোমাদের এত এত মাছ উপহার দিতাম। তোমাদের এই লাউ পুকুরে অনেক জাদুর মাছ রেখে গেছি। আমাদেরকে যদি নদীতে রেখে আসো তাহলে আমরা ওখানে নিরাপদ থাকবো। আচ্ছা জাদুর মাছ, তোমরা একদম চিন্তা করো না, আমি এখনই তোমাদেরকে নিয়ে নদীতে রেখে আসবো। এরপর তিতলি সেই মাছ দুটোকে নিয়ে নদীতে দিয়ে আসেন। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। আমরা তোমাদের ওই লাউ পুকুরে অনেকগুলো জাদুর মাছ রেখে এসেছি। সেই মাছগুলো কখনো শেষ হবে না, ওগুলো তুমি মজা করে খেতে পারবে। আমি মজা করে মাছ দিয়ে ভাত খাবো। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও, লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো, আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।